নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 7ই সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর। তো 7 তারিখ রবিবার, সেদিনটা কেমন যাবে? 7 তারিখ রবিবার, ওই দিনটা কি হবে? শতভিষা নক্ষত্রে থাকবে চন্দ্র, অর্থাৎ চন্দ্র থাকবে রাহু নক্ষত্রের শতভিষায়। রবিবার দিন গ্রহণের দিন, শনিবার থেকে তার এফেক্ট শুরু হয়ে যাবে। তো রবিবার এবং সোমবার দুটো দিনই বলবো যে একটু সাবধান থাকতে, কারণ গ্রহণের এফেক্ট থাকবে শনি রবি সোম। ওটা তো মিনিমাম এফেক্ট, তারপরে ম্যাক্সিমাম এফেক্ট থাকবে। আমি কদিন বলেছি 45 ডেজ। তো তো মিনিমাম এফেক্টগুলো থাকবে 3 দিন মাত্র, শনি রবি সোম। আর ওদিকে ম্যাক্সিমাম এফেক্ট 45 ডেজ। তো ওই দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কোন কোন ভালো বা মন্দ ঘটনা ঘটছে, সেটা কেমন ঘটছে বা তার এফেক্ট কেমন করে পড়ছে আমাদের জীবনে ও ভাগ্যে, সেটার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সবাইকে বলছি পর্যবেক্ষণ করতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, পরিবর্তন তো আনবেই। এবারে কারোর পজিটিভ কারোর নেগেটিভ, এটা নিজের ভাগ্য এবং কর্মের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে রবিবার দিনটা শতভিষা নক্ষত্রে থাকাকালীন চন্দ্র কিন্তু ভালো ফল দেবে না, মন খারাপ দিন থাকবে এবং একটা সমস্ত কিছুতে একটা অশুভ ঘটনার আমরা দেখতে পাবো। ঘটনা ঘটতে চলেছে বা ঘটনা ঘটছে এরকম। তবে ভয়ের কিছু নেই, একটা কথা, গ্রহণের জায়গায় হবে। আর আমরা আমাদের জায়গায় থাকবো, আমরা আমাদের কাজ করব। তাই ওই দিকে চিন্তা না করে ঈশ্বরের নাম নিয়ে সমস্ত কাজ করব। আর যেহেতু ছুটির দিন, তাই আমরা আনন্দ করেই কাটাবো। ঠিক আছে, ব্যাস আমাদের কাজ হলো এটাই। আমরা পৃথিবীর মানুষ, সামান্য মানুষ, আমাদের চিন্তা করেও লাভ নেই, আর খুব হলো যে আনন্দ করেও লাভ নেই। আচ্ছা, এবার চলে আসছি পরের দিন, সোমবার। সোমবার দিনটা হলো 8ই সেপ্টেম্বর, সোমবার। সেদিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে, সে একই আগের দিনের মতনই, এবং থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যা কিনা আমাদের বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির দিন হিসাবে ভালো ছিল, দিনটা ভালো যাবে। কিন্তু তবু বলবো ভালো হতো যদি রাহু চন্দ্রের সঙ্গে না থাকতো। তাহলে গ্রহণ দোষ আমি বলেছি, শনি রবি সোম এ থাকবে, এফেক্ট থাকবে, এর যে প্রভাব সেটা থাকবে সোমবার পর্যন্ত। তাই সোমবারেও আমি বলবো সাবধান থাকতে, যেহেতু সপ্তাহের প্রথম দিন, সপ্তাহের প্রথম কাজের দিন। তাই বলবো যে সমস্ত কাজে একদম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা শোয়া পর্যন্ত সমস্ত কাজে মেষ রাশির মানুষদের সাবধান থাকতে হবে এবং সাবধান থেকে কাজ করতে হবে। দিনটা ভালো নয়, একদম ভালো নয়, কোনো কিছু চিন্তা নেই। এক একটা দিন এরকম যায়, পরের দিন আজকে ভালো নয় বলে কাল যে ভালো দিন আসবে না তেমন কোনো মানে নেই। তো সেই জন্য বলছি ভালো মন্দ সব আসবে। রবিবার সোমবার আমরা দিনটা কাটাতে পারলে, সমস্ত বিষয়ে সাবধান থেকে যদি আমরা কাটাতে পারি, পরের দিনে ওয়েট করছে আমাদের জন্য ভালো দিন। পরের দিনটা কি? আমরা 9ই সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিনটা আমাদের উত্তর ভাদ্রপদে থাকবে চন্দ্র, মানে শনির নক্ষত্রে থাকবে। আর শনির দিন, সেদিনটা মঙ্গলের প্রভাব থাকবে। আর ওদিকে শনি নক্ষত্র, শনি চাইবে কন্ট্রোল করতে, শনি ও মঙ্গলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেই দিনটা খুব একটা ভালো দিনও সেই দিনটাও হবে না। সেদিনটা যাত্রাকালীন সময়ে, গাড়ি চালানোর সময়ে সাবধান থাকা ভালো, না হলে বিপদ হতে পারে, খুব সম্ভাবনা আছে। সেদিনটা মঙ্গল নক্ষত্র পরিবর্তন তো করেই ফেলছে সেদিনে। আর তার পরের দিনে চলে যাবে, মানে তার কিছুদিন পরে 14 সেপ্টেম্বর, অর্থাৎ আমি 9 তারিখের কথা বলছি, 9 তারিখের পরে ঠিক 4 দিন পরে চলে যাবে, 4 কি 5 দিন পরে চলে যাবে পরবর্তী রাশি তুলায়। তো তুলায় যাওয়ার আগে মঙ্গল একবার বা শনি একবার মঙ্গলকে কামড় দেওয়ার চেষ্টা করবে, বা মঙ্গল একবার শনিকে কামড় দেওয়ার চেষ্টা করবে। তাই চোট আঘাত, মামলা মকদ্দমা, অ্যাক্সিডেন্ট, তা এইরকম সমস্যাগুলো লেগে থাকবে। তা অনেকেরই সেই দিন সমস্যা, সেই দিনে এই চান্সগুলো বেশি হবে। আর অনেকের কি হবে, শনিবার মানে গত শনিবার থেকে, অর্থাৎ 6 তারিখ থেকে এর এফেক্ট শুরু হয়ে যাবে। 6, 7, 8, 9 এই 4টে দিনই খুব সাবধান থাকার দিন আছে। তো অবশ্যই বলবো যে যা কিছু আমরা করব সাবধানেই করব। আর এদিকে আমি বলবো যে 10ই সেপ্টেম্বর ওই দিনটা যাবে, বুধবার থাকবে, চন্দ্র থাকবে রেবতী নক্ষত্র। রেবতী কার নক্ষত্র? বুধের নক্ষত্র। তাহলে বুধের যেহেতু নক্ষত্র, তাহলে দিনটা বুধ চালনা করবে। তাহলে বুধ যদি আমাদের চালনা করে দিনটা, তাহলে বুধ আমাদের কত নম্বর ঘরের মালিক? 3 নম্বর আর 6 নম্বর। তাহলে কি বলবো, ঋণ হবে, ঋণ শোধ হবে, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, কাজের গতি বাড়বে, কাজের সাফল্য আসবে, একটু
কর্মে গতি আসবে, আয় হবে, অর্থ আয় হবে, সেদিনটা ভালো দিন একটু হবে। অর্থাৎ ওই রবি সোম মঙ্গলবারের থেকে বুধবার দিনটা মিডিয়াম দিন হবে, কিন্তু তবুও ভালো দিনটা, ভালো দিন, খুব ভালো দিন না হলেও ভালো দিন। আর তারপরের দিন চলে যাব 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর দিনটা বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে, আমাদের রাশি বা লগ্নে চলে আসবে। তো কোনো চিন্তা নেই, সেদিনটা ভালো দিন, কেতুর দিন, সেদিনটা অতি উত্তম দিন, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। স্বাস্থ্য, শরীর, মন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, সন্তান, আয়, সঞ্চয়, এই বৃহস্পতিবার দিন থেকে আবার একটা ফর্মে ফেরার শুরু হবে আর কি। অর্থাৎ আমাদের গাড়ি ট্রাকে এলো বা লাইনে এলো, এটা বলা যাবে। তো সুতরাং ওই 11 সেপ্টেম্বর থেকে দিন আমরা ভালো দেখতে পাবো, বৃহস্পতিবার দিনটা। পরের দিন চলে যাব 12 সেপ্টেম্বর শুক্রবার। ওই দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃতিকায়। রবি আমাদের পঞ্চমপতির দিন। পঞ্চমপতির দিন মানে সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। ত্রিকোণপতির দিন, ত্রিকোণপতি এখন ত্রিকোণে আছে, ভালো সময়, তো চালিয়ে যাও। অর্থাৎ শুক্রবার দিনটা ভালো দিন। বৃহস্পতিবার শুক্রবার দিনটা আমরা সমস্ত কাজে সাফল্য লাভ করব, বিনিয়োগে লাভ করব, ব্যবসা, আয় এবং মানে চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে আমরা সফল হব, ঠিক আছে। তো ভালো দিন, তো ওই দিনটা ঘাবড়াবার কিছু নাই। রবির দিন, বৃহস্পতিবার শুক্রবার, ওই দিনটা ভালো দিন। পরের দিন চলে যাব শনিবার, 13 সেপ্টেম্বর। শনিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব কোনটা? বৃষ রাশিটা। বৃষ রাশি শুক্রের রাশি, আর শুক্রের রাশিতে চন্দ্র আছে, মানে চন্দ্র বেশ ভালোই থাকবে। আর চন্দ্র থাকবে তার নিজের নক্ষত্র রোহিণীতে, মানে চন্দ্র বলবান থাকবে, উচ্চস্থ অবস্থায় থাকবে, আনন্দে থাকবে। তাহলে চন্দ্র আমাদের যেহেতু চতুর্থ পতি, যা কিনা আমাদের পরিবার, গৃহ, আমাদের বাড়ি ঘরকে ইন্ডিকেট করে বা ওর এই সমস্ত ব্যাপারকে কন্ট্রোল করে চন্দ্র। তাই কি হবে, যেহেতু আমাদের শনিবার দিন চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, অর্থাৎ মানে একদম বলবান হয়ে থাকবে, দুর্বল নয়, বলবান হয়ে থাকবে, আনন্দে থাকবে, ভালো থাকবে। তাই চন্দ্র ভালো ফল দেবে। সেদিনটা কি হবে, আমাদের ঘরে শান্তি, মানসিক শান্তি, ঘরে উন্নতি, পরিবারের সবাইকে নিয়ে আমরা আনন্দে দিনটা কাটাতে পারবো। পরিবারের সঙ্গে ভালোভাবে দিনটা আমরা কাটিয়ে দিন মানে একদম আনন্দে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তি পাবো। সেই দিনটা ভালো দিন। কবে? 13 সেপ্টেম্বর শনিবার দিনটা, রোহিণীর দিনটা, ঠিক আছে। তাহলে খুব ছোট্ট করে এটাই বলবো যে এই সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ ওই 4টে দিন কাটিয়ে বাকি 3টে দিন বৃহস্পতি শুক্র শনিবার আমরা ভালো দিন পাবো। আরেকটা কথা আমি বলবো যে রবিবার দিন যেহেতু গ্রহণ সেদিনটা রাত্রে হবে, গ্রহণ সেদিন রাত্রে সংগঠিত হবে। ভারতবর্ষে দেখা যাক না যাক, কবে শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে, সেসবের দিকে কান না দিয়ে যদি আগ্রহ থাকে তো ব্যাপার নাই কোনো, তোমরা দেখতে পারো, যা খুশি করতে পারো বা যার মতন করে এই দিনটা অবজার্ভ করতে পারো। তবে একটা কথা বলবো, আবার বলছি, এই যে আগের রবিবার যে রাধা অষ্টমী গেল, তার ঠিক পরের রবিবারে আবার চন্দ্রগ্রহণ, তার ঠিক আবার 15 দিন পরে সূর্যগ্রহণ। এই সময়টা যে খুব ভালো যাচ্ছে বাবু, তা কিন্তু বলা যাবে না। তাই বলবো নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতা মতন আমাদের দিনগুলো কাটাও ঈশ্বরের নাম গান করে। আর কিছু করো না করো, নিজের যা কাজ করার পরে ঈশ্বরের শরণাপন্ন হয়ে যাও। কখন কোন দিকে কি বেচাল ঘটে যাবে বলা যায় না। বড় ঠুনকো এই দিনে, মানে এখন যা সময় চলছি, বড় ঠুনকো সময়ে চলছি, কোনো দাম নাই, কোনো কিছু বলা যায় না। কোথায় কোন দিকে বিপদ চলে আসবে কিচ্ছু বলা যায় না। জ্যোতিষীদের কথা মিলবে না, আর কেউ ভবিষ্যৎবাণী ঠিক করে করতে পারবে না, কিচ্ছু কাজ করবে না। এই ট্রেলার তো শুরু হয়েছে এখন, এই 25 থেকে 35 সাল, বারবার বলছি, এই 10টা বছরের মধ্যে বড় বড় পরিবর্তন ঘটে যাবে। তো এই যে তাই বলছি, এখন থেকেই শরণাপন্ন হয়ে যাও, যদি একটু ভালো মৃত্যুটা ভালো হয়। ভালো থেকো সবাই।